হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল একলা রূপা। দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্নাঘরে কেন এসেছি? হ্যাঁ, আমার মেয়ের জন্য আমি রান্না করব। দেখো নিয়ে নিলাম চিনি, নিয়ে নিলাম হলুদ, আর নিয়ে নিলাম চাল সয়াবিন মশলা। গ্যাস ধরিয়ে দিলাম, বসিয়ে দিলাম সয়াবিন সেদ্ধ আর ভাত। ভাতটা হচ্ছে দেরাদুন রাইসের আতপ চালের ভাত বলে দিয়ে দিলাম একটু রিফাইন তেল, যাতে গায়ে গায়ে লেগে না যায়। তোমরাও নিশ্চয়ই তাই দাও। হ্যাঁ, আমিও তাই দিই। চলো আজকে তোমাদের শেয়ার করি আমার রান্নার রেসিপি, মানে সোয়াবিন রান্না কিভাবে করব। আমার মেয়ে আজকে সকালবেলা ভাত খেয়ে যাবে স্কুলে। সকাল বলতে কটায় জানো? ও বেরোবে 7টার সময় খেয়ে। তাই সোয়াবিন আর ভাত এটা দেবো সকালের খাবার, আবার এটাই দুপুরের টিফিনে দিয়ে দেবো। দেখো আলুও কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাও। রান্নাতে যা যা লাগে, কোনো বাটা মশলা ইউজ করব না, শুধু কেনা কেনা মশলা বলতে আদা আর রসুন বাটা। দেখো সর্ষে তেল নিলাম, একটু বেশিই নিলাম, সোয়াবিন যেহেতু ভাজবো। আর সোয়াবিনটা যদি ভালো করে ভেজে না নিই রান্নার টেস্ট হবে না, যেহেতু মশলা কম। সোয়াবিন দিয়ে দিয়েছি, সোয়াবিনটাকে ভালো করে এবার একটু ভেজে নেব। ভাজতে ভাজতেই তোমাদের সাথে একটু গল্প করে নিই। দেখো আমরা হচ্ছে মধ্যবিত্ত ঘরের মানুষ, তো তো আমাদের সব কিছুই খুব মেজারমেন্ট করে করতে হয়, তাই না? আমাদের রান্নাটাও মেজারমেন্ট করে করতে হয়। আমার মেয়ে একা খাবে আর ওর দুপুরের টিফিনটা নিয়ে যাবে। তো যেহেতু বিকেল 4টে পর্যন্ত স্কুল, একেবারে 8:30 থেকে 4টে, আর ওর স্কুলটা এখান থেকে প্রায় বাইকে করে যেতেই 1 ঘন্টা লেগে যায়। তো সেই কারণে ভাতই খাইয়ে পাঠাই, আর ভাতই টিফিনে দিয়ে দেবো। কারণ দুপুরবেলা খেয়ে সেই বিকেলবেলায় আর আস্তে আস্তে প্রায় বাড়িতে 5টা 5:30 বেজে যাবে। আর ও সেদ্ধ চাল খুব একটা ভালোবাসে না, তাই ওর পছন্দের জন্যই দেরাদুন রাইস, মানে ও খুব ভালো খায়। দেখো সোয়াবিন প্রায় ভাজা হয়েই গেছে। তো এইভাবেই আমি রান্না করে ওর মনের মতো করে, অল্প যাতে নষ্ট না হয়, তাই চালাকি করে নিলাম প্যান। কিন্তু বুঝতে পারছি হতে চলেছে বিপদ। সোয়াবিন ভাজা হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি গোটা জিরে। এবার দেবো গোটা গরম মশলা ফোড়নে, কারণ যাতে ফ্লেভার আর টেস্ট দুটোই সুন্দর হয়। তো চলো দিয়ে দিই গোটা গরম মশলা, গোটা তেজপাতা ছিঁড়ে দিলাম একটু, আর কাশ্মীরি লঙ্কা, মানে এটা কিন্তু শুধু শুকনো লঙ্কা বলা ভুল হবে, এটা কাশ্মীরি শুকনো লঙ্কার ফোড়ন দিলাম। এটাতে একটা আলাদাই, তোমরা দিয়ে দেখো, আলাদাই একটা ফ্লেভার আসে সত্যিই কিন্তু, আর অসাধারণ একটা গন্ধ ছেড়ে দিয়েছে ফোড়নে। এদিকে ভাত প্রায় কমপ্লিট। ভাতে দেখো আমি একটা এলাচ আর দারচিনিও দিয়ে দিয়েছি, কারণ ভাতেরও একটা সুন্দর ফ্লেভার হলে খেতে হেপি লাগে। অনেকেই আছে না শুধু ভাত ভালো খায়, দেখবা শুধু ভাতেও যদি গন্ধ ভালো হয় লবণ দিয়ে ভাত খাওয়া যায়, অনেকেই ভালোবাসে কিন্তু। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে, যেহেতু মশলা বাটাতে কাঁচা লঙ্কা বাটা দেবো না। আর মশলা বাটা বলতে এখানে আমি ইউজ করব শুধু রসুন আর আদা বাটা, যেটা কেনা, মানে সকালবেলা মিক্সচার মেশিন চালালে সবার ঘুম ভেঙে যাবে, তাই না? দেখো দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, কেন পেঁয়াজ বাটতে গেলেও তো আমাকে মিক্সারে ইউজ করতে হবে, আর সেটা এখন আমি করব না, শিলে বাটার অভ্যাস তো একেবারেই চলে গেছে। তো পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে বললাম তোমাদের অতি চালাকের গলায় দড়ি। দেখো প্যানে বসিয়েছি রান্না, যে একজনের রান্না, বড় কড়াই বসাবো না, কিন্তু প্যানটা কিন্তু অনেকটা বড়, কিন্তু তাতেও আমার সমস্যা হচ্ছে নাড়াতে। কিন্তু যদি আমি কড়াই বসাতাম এই সমস্যাগুলো কিন্তু আমার হতো না। খাটনি কমাতে গিয়ে উল্টে খাটনি বেড়ে যায়, বুঝলে? পেঁয়াজগুলো একটু নরম নরম হয়েই এসছে। এখন বাড়িতে সবাই ঘুমোচ্ছে, আশেপাশের লোকরা কথা বলছে, ওদের তো সকালবেলা আমার আগে ঘুম ভাঙে, আমি একটু লেটেই উঠি, কিন্তু মেয়ে যেদিন স্কুলে যায় সেদিনই আমার সকালে উঠতে হয়। পেঁয়াজগুলো দেখো নরম হয়ে গেছে। এরপরে পেঁয়াজে অ্যাড করে দেবো আলু, কারণ আলুগুলোও একটু ভেজে নিতে হবে। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নেবো ভালোভাবে।
আলুগুলো ভাজা হলে এর মধ্যে দেবো আমি মশলা। যদিও এর আগে একটু টমেটো দেবো, কেননা টমেটো কেচাপটা ব্যবহার করতে পারবো না, আমার মেয়ে পছন্দ করে না। একটু ঢেকে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়, যেহেতু সকালবেলা তো একটু তাড়াতাড়ি রান্না করতেই হবে, টাইম খুব কম। আবার ঢাকাটা একটু খুলে নিই, দেখে নিই ভাজা হলো কি না। মোটামুটি ভাজা হয়েই গেছে। তো যেটা বলছিলাম, টমেটো কেচাপটা দিলে সকালবেলায় ভালোই লাগে, কিন্তু আমার মেয়ে মোটেই খাবে না। যেই না টমেটো কেচাপ দেবো, ব্যাস ওই ঘর থেকে গন্ধ পেয়েই চলে আসবে, বলবে টমেটো কেচাপ কেন দিলা, ওটা আমি খাবো না, খাই না। তাই দিলাম একটা ছোট্ট টমেটো কুচি করে রেখেছিলাম, আর দিলাম একটু লবণ। টমেটোর পরে যদি একটু লবণ দেওয়া যায় তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর টমেটোটা দিলে একটু রঙটা ভালো হয়। যেহেতু এখানে আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি বা করবো না, কোনো বাটা মশলাও সেরকমভাবে ইউজ করছি না, তাই মশলা ছাড়াই বলা যায় রান্না এটা। কারণ তেল মশলা এমনিতেই বেশি খাওয়া ঠিক না, সারাদিন পরে তো দুপুরবেলা আবার একটু খাবে, এবার যদি মশলা থাকে তো গ্যাস অম্বলের সম্ভাবনাটাও থাকে। এমনি আমার মেয়ের শরীর খুব একটা ভালো না, মানে ও বাইরের খাবার খুব একটা খেতে পারে না। হ্যাঁ, এটা বলছি ঠিকই যে বাইরের খাবার ভালোবাসে না, কিন্তু বাইরের বিরিয়ানি আবার প্রচণ্ড ভালোবাসে। রোজ বিরিয়ানি দিলে ভালোই হয়, এরকম একটা ব্যাপার। কিন্তু শরীরটা ঠিক নেই, মানে ডাক্তারও বলেছে বাইরের খাবার খেতে না, তবুও দিলাম হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলার মধ্যে এই হলুদ গুঁড়োটাই ইউজ করছি, আর একটু রসুন আর আদা বাটা, যেটা কেনা প্যাকেট তোমাদের দেখিয়েছি তার থেকে অল্প একটু দিয়ে দিলাম। মশলাগুলো একটু গাঢ় থাকে তো, তাই একটু জল দিয়ে নিলাম, মানে মশলার মধ্যেই জল দিয়ে দিয়েছি। এবার মশলাটা একটু কষিয়ে নেব। এই রান্না করতে আসলেই মনে পড়ে যায় মায়ের কথা। কোনো দিন বাপের বাড়িতে একটু রান্না করে নিজে যে খাবো, কোনো দিন খেতে ইচ্ছা হয়নি। হ্যাঁ, আমি ভালোবাসতাম একটু চাউমিন টাউমিন এগুলো করতে, কিন্তু এইসব রান্না কোনো দিন করিনি। চলো একটু ঢেকে দিই, কেন তাড়াতাড়ি কষে যাক মশলাটা। ঢাকাটা খুলি, মশলা প্রায় কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সোয়াবিনগুলো, যেটা ভেজে রেখেছি এগুলো দিয়ে দেবো। কারণ সোয়াবিনটা এর সাথে যদি একটুখানি আবার কষে নিই তাহলে আবার টেস্টটা আলাদা হবে। হ্যাঁ, তা যেটা বলছিলাম যে ছোটোবেলায় মানে বিয়ের আগে মারকে কখনো রান্না করে হেল্প করিনি, এখন নিজে মা হয়েছি এখন বুঝতে পারছি। তবে সন্তানের জন্য রান্না করতে সব মায়েরই খুব ভালো লাগে, আমারও বেশ ভালোই লাগছে। তারপর সোয়াবিনগুলো দিয়ে দিলাম, এবার এগুলো এর সাথে একটু ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে দিলাম। এবার একটু জলটা দিয়ে ঢেকে দেব, আর লবণটা যেহেতু আগেই দিয়েছি পরে টেস্ট করে দেখবো, যদি কম বেশি হয় পরে দেবো। চলো ঢেকে দিই। এবার একটু ভাতটা টিফিন বাটিতে ভরে নিই, ভাতটা যেহেতু হয়েই গেছিলো, কেন বললামই তোমাদের যে ভাত দেবো। ছোটো টিফিন বাটিতে মানে ভাতও অল্পই খায়, কিন্তু যেহেতু টিফিন স্কুলে তো আর আলাদা করে থালা বা প্লেট কিছু দেওয়া যাবে না, তাই ছড়ানো টিফিন বাটিটার মধ্যে ভাত দিয়ে দিচ্ছি, যাতে করে এর মধ্যেই ও তরকারিটা ঢেলে একেবারে খেয়ে নিতে পারে, নাহলে ওর খেতে অসুবিধা হবে। আর ভাতটা কত সুন্দর ঝুড়ো হয়েছে, যেহেতু একটু তোমাদের আগেই বললাম যে রাইসে যেমন করতে হয় ফ্রাইড রাইসের সময়, ঠিক সেইভাবেই আমি ভাতটা রান্না করলাম। আর ভাতের মধ্যে তোমাদের যেভাবে বললাম, তোমরা যদি এইভাবে করো দেখবে খুব সুন্দর গন্ধ হয়, ভাতে স্বাদ হয়। নর্মাল ভাত তো সবাই করি, তাই না? একটু ঠান্ডা হতে দিই, দেখে নিই এবার একটু সোয়াবিনটাও কত দূর হলো। সোয়াবিন মোটামুটি রেডি, মানে মোটামুটি হয়ে গেছে। এবার তোমরা দেখতেই পাচ্ছ কালারটা যথেষ্টই ভালো এসছে, মানে কোনো মশলা ছাড়াই যে এত সুন্দর একটা কালার এসছে, এতে কালার যদি ভালো না হয় তাহলে খেয়ে ভালো লাগে না। এবার দিয়ে দিলাম একটু কাসুরি মেথি, যেটাতে আলাদাই একটা টেস্ট। আর গরম মশলা তো অনবদ্য একটা স্বাদ হয়, গরম মশলা ছাড়া সোয়াবিন মাংস কিছুই ভালো লাগে না। এবার এর মধ্যে যেহেতু আমরা মানে বলি মাছে ভাতে বাঙালি, তো খাবারের স্বাদ না আসলে কি আর হবে, তো এরপর একটু দিয়ে দেবো ঘি।
কেন ঘি ছাড়া তো আবার আমাদের মুখে খাবার রোচে না। কে কে আমার মতো করে সোয়াবিন রান্না করো আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু, আর আমার রান্নাটাও কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো দিয়ে দিই এবার একটু ঘি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমাদের এই ঘিটা যেন আমরা একজনকে অর্ডার দিই, সে বাড়িতে মানে আমাদের এখানে বাড়িতে তৈরি করে দেয়, ক্রিম কিনে ঘি জাল দিয়ে দেয়, কোনো ভেজাল কিছু নেই, খুব সুন্দর গন্ধ আর টেস্ট, খুব সুন্দর বাড়ির ঘি, একদম মনে হয় যেন নিজের বাড়িতে বানালে যেন একটা টেস্ট হয় সেরকম, কোনো ভেজাল কিছু নেই। দেখো রান্নাটাও সুন্দর, গ্রেভিও কম বেশি, ঝোলটাও ভালো হয়েছে। এবার নামিয়ে নেব আমরা। নামিয়ে নিয়েছি আর ভাতও বেড়ে নিয়েছি মেয়ের জন্য। টিফিন বাটিতে আগে তরকারিটা তুলে নিই। দেখো একার জন্য করলাম তাও কতটা তরকারি হয়ে গেল, মেয়েকেও দিয়ে দেবো। চলো আজকের ভিডিও এইটুকুই। তোমরা যে যেখান থেকেই দেখো অবশ্যই আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার যা কিছু তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভালো থেকো। টাটা বাই, আজকের মতো এইটুকুই।